আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জানেন না যে আপনাকে কি দেখামু বুঝছেন নি? এই গরমের মধ্যে চৈত মাইয়া মানে বৈশাখ মাইয়া রোদ যে একটা শরীরের মধ্যে একবারে হিজে না গো, হিজে না। ভাতটা ছটফট ছটফট করে খালি ঠান্ডা খাওয়ানোর লেগে। এর লাগে আজকে কত আইসক্রিম বানাই আপনার করে দেখে বুঝছেন নি? একবারে গ্রামেতে খাঁটি গরুর দুধ আনছি, এটা তো আপনারা আরং দুধও পারবেন, তারপরে আপনারা মিল বিটা দুধও পারবেন, কোনো সমস্যা নেই। লাগলে প্যাকেটের দুধও করতে পারবেন, কিন্তু আমার তো এটা তো ভালো লাগে, আমি এটা করতেছি। পরে করবেন কি করতে, চিনি দিয়ে দিবেন। চিনিটা না দিয়া যখন আপনার দুধটা ভালো করে বলো গাইব, চিনিটা না ভালো করে দিয়ে যখন দেখবেন একটু দুধটা একটু লাল লাল হয়েছে বুঝিনি, তখন গিয়ে আইসক্রিমটা আপনারা বানাবেন। তারপরে যখন আবার ঠান্ডা হইব দুধটা, এরপরে বানাইবেন। নাহলে ঠান্ডা ছাড়া কিন্তু আবার গরমটার মধ্যে দিলে তাহলে আইসক্রিমের ডিব্বা ডাব্বা সব কিন্তু থুয়ে দেবো বুঝিনি। যখন দেখবেন ফুল ঠান্ডা হয়েছে তখন করবেন কি দিবেন। এরপরে আগিলা দিনে বুঝিনি আমরাও আগিলা দিনের কথা মনে পড়ে যায় গে, আইসক্রিম দেখলে দিল নাইকেলি আইসক্রিম বুঝিনি। আগিলা দিনের দাদিরা নানি গিয়ে কইতাম গো আইসক্রিম খাম গো, আইসক্রিম খাম। নানিরা দাদিরা করতো কি মোট কিনতে করতো কি এক পুরা সাইজ না নিয়ে আমগর আইসক্রিম কিনে দিত। জয়েন্ট ফ্যামিলি বুঝিনি, একেবারে 8-10 জন মানুষ। এরপরে ভাই বোন গো সবাই মিলে লাগি না দিত একটা একটা আইসক্রিম নে খা। আর সেই দিনটা মনে করে আজকে আমি আপনার ঘরে নাইকেলি আইসক্রিম বানাই খাওয়াবো বুঝিনি। অনেক তো কত রকমের পাউডার দিয়া বানায়, কিন্তু আগে যে অরিজিনাল জিনিস আছিল আপনাকে সেই অরিজিনাল জিনিসটাই দেখাইতেছে বুঝিনি। এ আগলা দিনের ঐতিহ্যবাহী খাওয়ান দিগো সবই খালি হনকা যাইতেছে হারাইয়া। জনকে বেটাটা আইসক্রিমের ফেটিটার মধ্যে ঠাস ঠাস করে বাড়িটা দিত, আর হুমানে দৌড়াইতাম আর দাদির লগে গিয়ে কানতাম। দাদি করতো গিয়ে নাইকেলি আইসক্রিমটা কিনে দিত। আজকে অনেকদিন পরে পুরানো কথা মনে পড়ে গেছে গে, হে অনুসরণ করে আজকে আপনাকে নাইকেলি আইসক্রিম বানায় খাওয়াইতেছে বুঝছেন নি। কামড়ে কামড়ে নাইকেলটা লাগছে, আর দুধটা হইলো খাঁটি অরিজিনাল। কি যে মজা লাগছে। আগিলা দিনের খাওয়ান গো বোন কিছুই নাই। আগিলা দিনের টেস্ট আপনারা অনকার যুগের মানুষ কিছুই পান না, কিন্তু আমরা মোটামুটি ভালোই পাইছি। এখন না আগিলা দিনের কথাটা এখনো মনে পড়ে, দেশের কথাটা এখনো মনে পড়ে। আর লাগে হেললি অনুসরণ করে আমরা করে খাওয়াইতেছি। দেখছেন নি এই 24 ঘন্টা রাহানোর পরে যখনকে বড়া শেষ তখনকে ফ্রিজে 24 ঘন্টা রেখে দিবেন। দেখছেন নি কতটা কি সুন্দর সুন্দর আইসক্রিম হয়ে গেছে। দেখছেন এই আইসক্রিমটি কি একটা মজা। অনেক তো এই প্লাস্টিকের গাড়ি আগে তো দিয়ে দিছে কি এর গাড়ি জানেন নি, বাঁশের বড় বড় গাড়ি। এটি লিয়ে খাইতাম আর দৌড় পড়তাম। এখন আপনারা এভাবে বানায় খান, দেখবেন অনেক মজা লাগবো। ইয়ার বক্সের আইসক্রিমও খান আর এগুলো বানায় খান, যে দেখেন কি স্বাদ। কিন্তু মিষ্টিটা কিন্তু একটু বাড়াই দিবেন আর নারকেলটা, নাইলে কিন্তু স্বাদ লাগতো না বুঝছেন না। খালি আইসক্রিম আমি দেখাইছি, এমনি বানাই লাইবেন পানি দেওয়া, তাইলে কিন্তু কইবেন না যে কী বানাইছে না বানাইছে। আমি যেভাবে বানাইছি ঠিক এভাবে বানাইবেন। খাঁটি দুধটাও দিবেন বেশি করে, দুধটা ভালো করে জাল দা লইবেন, আবার বেশি করে আপনারা নারকেলটাও দিবেন, তাইলে গিয়ে মজা হইব। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে কমেন্ট করে দিয়েন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।